জামানা মোবাইলে খাইছে যুবক রে, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে যুবক রে, মোবাইলে খাইছে। ঠিক কিনা বলো? রেডিও থুইয়া ট্যাব আইলো, ট্যাব থুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। আজে বাজে অন্য কিছু সবই দেখতাছি, জামানা মোবাইলে খাইছে যুবক রে, মোবাইলে খাইছে। ঠিক কিনা বলো? জামানা মোবাইলে খাইছে। মোবাইলের মধ্যে কি চাপে বলে হুজুর গো, মোবাইলের মধ্যে কি যাবে জানেন না? মোবাইলের মধ্যে একটা অ্যাপস আছে, এভাবে টানাটানি করা যায়, এটার নাম হলো ফেসবুক। পোলাপান আজকে ফেসবুকের পাগল, কথা বলেন না কেন? ফেসবুকে টানাটানি করে। এখন এক কবিও লিখছে, কালো মাইয়া ধওলা সাজে প্রোফাইলে দেয় ছবি, সেই ছবি দেইকা পোলাপানরা হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি, সব মাইয়ার আইডি না, পোলায় পোলায় চলতাছে প্রেম, নিজেও জানে না। ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সন্তানেরা, তোমরা যখন তোমার মা বাবার সাথে কথা বলবা, কাওলান কারীমা, সুন্দরভাবে উপস্থাপন করে কথা বলবা। আল্লাহ মা বাবার সাথে সদাচরণ করার কথা বলেছেন। বুখারীর বর্ণনা, আল্লাহর নবীর হাদিস, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাদিসটা বুখারীর হাদিস বলতেছি, রেফারেন্স নেন। বুখারী প্রথম নাম্বার খণ্ড 882 নাম্বার পৃষ্ঠা, 5970 নাম্বার হাদিস। না মিললে মিলায়া তারপর এসে আমারে বললেন, মিলাবেন? মিলাবেন ইনশাআল্লাহ। বুখারীর হাদিস, আল্লাহর নবীর, বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু আমালি আহাব্বু ইলাল্লাহ, এমন কোন আমল আছে যেটা আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল? আল্লাহর নবী বলে, রে ও সাহাবী আব্দুল্লাহ, সব থেকে প্রথম নাম্বার হলো এমন আমল যেটা আল্লাহর কাছে প্রিয়, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সাহাবী আব্দুল্লাহ বলেন, সুম্মা আইয়ুন, তারপরে কি? আল্লাহর নবী বলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন। ওগো নবী আমার, আব্দুল্লাহ কয়, ওগো নবী আমার, 2 নম্বরে কি জানাইয়া দেন? নবী বলে, ও আব্দুল্লাহ, প্রথম হলো ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। দ্বিতীয় নাম্বার হলো তোমার পিতা মাতার সাথে সদাচরণ, সদ্ব্যবহার করা। দ্বিতীয় নাম্বার হলো পিতামাতার সাথে সদাচরণ করা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মাইয়ুন, তারপর কি? আল্লাহর নবী বলেন, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তারপর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আগে মা বাবার সাথে সদাচরণ, তারপর জিহাদের কথা বলেছেন। অনেক বেয়াদব পোলাপান আছে না, মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে মা বাবার সাথে সদাচরণ, ভালো ব্যবহার করে চলাফেরা করার তৌফিক দান করুক, সকলে পড়ে না আমিন। মাই কিভাবে ডিস্টার্ব করলে তো হবে না, মাই 5 মিনিট সময়। লিল্লাহে তাকবীর, আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর। বন্ধুগণ আমার, অনেক বিষয় নিয়ে আসলাম আপনাদের সামনে, কথা বলবো, মনে হয় বিষয়গুলো শেষ হবে না, তারপরও একটা বিষয় বলে যাই। মা বাবার সাথে কি করা? সদাচরণ করা, সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার করা। মা বাবাকে ধমক দিও না যুবক। অনেক যুবক আছে মা বাবাকে কষ্ট দেয়, ভাই রে মা বাবারে কষ্ট দিস না, মা বাবারে কষ্ট দিস না। অনেকেই বলে, মা আমার কি, মায় বুড়ু বুড়ি, বাপে বুড়া, বাপে হলো বুড়া, মায়ে বুড়ি, বউ আমার পরোয়া সুন্দরী। আছে না নাই?
অনেক যুবক আছে বউয়ের পাল্লায় পড়ে মা বাবারে গালিগালাজ করে। আমি বলি মা বাবা যতই খারাপ হোক না কেন, মা বাবার সদাচরণ করার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কোথায় বলছে? মা বাবা যতই খারাপ হোক না কেন হাদিসের মধ্যে মা বাবার সদাচরণ করার কথা আল্লাহর নবী জানিয়ে দিয়েছে। এজন্য যুবকদের পায়ে হাত দিয়ে কইব, এই এলাকার যুবক ভাইদেরকে বলবো, দুনিয়া উল্টে গেলে যাক, আসমান উল্টে গেলে যাক, যা হবার হোক, আমি আমার মা বাবাকে কখনো কড়া ভাষায় কথা বলবো। রাজি আছেন? কথা বলেন না কেন? রাজি নেই নাকি? মা বাবার কষ্ট দিবেন? আল্লাহ আমাদেরকে মা বাবার সাথে সদাচরণ করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। বুখারীর রেফারেন্স দিয়েছি, আপনি হাদিস মিলায় দেখেন, আল্লাহর নবীর কথা। কিন্তু এই মা বাবারে কষ্ট দিয়া যাইও কবরে, মজা বুঝবা। মা বাবারে কষ্ট দিয়া অনেক ভদ্র সুশীল সমাজের লোক আছে না নাই? মা বাবারে কষ্ট দিয়া গরু ছাগল নিয়া বাবার দরবারে যায়। কথা কয় না? সব থেকে বড় পীর যদি হওয়ার যোগ্যতা রাখে তোমার মা বাবা, তারপর বাহিরের পীর। এমন পীরের ছাতার পীর আছে না নাই? এই পীরগুলোর দরবারে যায়, মা বাবারে কষ্ট দেয়, ছাগল নিয়া গরু নিয়া বেড়া নিয়া পীরের দরবারে যায়। আবার ওই পীর সাহেবের দরবারে কিছু লোক আছে গায়, আমগো বাবার দরবারতে কত গরু যায়, তমগো পীরের দরবারতে এত মানুষ নাহি হয়, আমগো বাবার দরবারতে কত গরু যায়। আমি বলবো রে ভাই, গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়। একটা মেসেজ, আমার এই বর্তমান সমাজগুলোতে আমার ওয়াজ চলতেছে, আমি বক্তা ওয়াজ করতেছি বড় পাগড়ি লাগায়া, হায় হায় আমার জাতির খবর আমি নিলাম না। আমার আফসোস লাগে, আমার বাড়ির পাশে ভণ্ডদের আস্তানা। আফসোস লাগে তখন যখন দেখি আমার পাশের বাড়ির লোকটা ইহুদি খ্রিস্টানদের টাকা নিয়া, ইহুদি খ্রিস্টানদের থেকে গরু নিয়া নামটা ইহুদির খাতায় লিখেছে, কাদিয়ানির খাতায় লিখে দিয়েছে। কিন্তু আমার সুশীল সমাজের বক্তারা আইয়া এই টান দিয়া বয়ান করে, কিন্তু আমার সমাজের মানুষগুলারে কাদিয়ানির হাত থেকে বাঁচায় না, হিজবুত তাওহীদের হাত থেকে বাঁচায় না, ভণ্ড পীরদের থেকে বাঁচায় না। এই ওয়াজ দুনিয়াও কাজে লাগবে না, আখেরাতেও কোনো কাজে আসবে। ভণ্ডপীর বেড়াইছে, আজকে ভণ্ডপীর নিয়ে একটু বলবো। হুজুর একটু সময় দিবেন মেহেরবানি করে। ভণ্ডপীর এরা, এদের একটা কথা বলি, এরা একটা দেখলাম ওরা বলতেছে, ওদের উদাহরণ সহকারে তুলে ধরবো। ওরা বলতেছে কি, কালিমা কালামো কোনো কিছুর দরকার নাইও, গাউসুল আজম ইসমে আজম পইরা শোনাইও দরবারি ভাইও রে, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ও। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কালিমা কালামো কোনো কিছুর দরকার নাইও, গাউসুল আজম ইসমে আজম পইরা শুনাইও দরবারি ভাইও রে, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ও। যেই পীর মরণ কালে ঢোল বাজাইতে বাজি বাজাইতে বলে, যেই পীর নামাজ লাগে না, যেটার রোজা লাগে না, ইবাদত লাগে না, বন্দেগি লাগে না, কোরআন লাগে না, হাদিস লাগে না, তাফসীর লাগে না, হুজুর লাগে না, ওটা হুজুর পীর হতে পারে না, ওটা হলো শয়তানের চামচা। আরো জোরে বলেন ঠিক না বে ঠিক?